আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বলবো ইমো অ্যাপস নিয়ে। আপনারা সবাই তো ইমো অ্যাপস ব্যবহার করেন। এটার ভিতরে যে ফিচারগুলো আছে সেটা সম্পর্কে আমি আপনাদের এক এক করে ধারণা দিয়ে দেব। প্রথমে আপনার ইমো অ্যাপ ওপেন করেন, তারপর আপনার প্রোফাইল আইকনে ক্লিক করেন, তারপর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটাই ট্যাপ করেন। তো স্ক্রিনে দেখতে পারতেছেন, তারপরে নিচে স্ক্রল করে দেখেন মাল্টি ডিভাইস, ম্যানেজ ডিভাইস এরকম একটি লেখা আছে, ওইটাই ট্যাপ করেন। এটা অন রাখলে আপনি অন্য আরেকটি ফোনে আপনার এই ইমো চলবে, দুইটা ফোনেই চলবে আর কি একই সময়ে। তো এটা অন রাখলে এরকম হবে আর কি। আর উপরে চার্ট অ্যান্ড কল প্রাইভেসি ওইটাই ট্যাপ করেন। ওইটা আপনি অন রাখলে আপনার কেউ স্ক্রিনশট অথবা কেউ স্ক্রিন রেকর্ড এটা করতে পারবেন আর কি, এটা অন রাখলে। তো এটা অন রাখবেন। তো আরেকটি ফিচার আছে এখানে, পাসকোড লক এবং লগ ইন প্রোটেকশন দুইটাই আছে। আপনার ইচ্ছা করলে এটা অন রাখতে পারেন। এটা অন রাখলে আপনার ইমো হ্যাক হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, কোনো হ্যাক হওয়ার সম্ভাবনা নেই। এটা অন রাখবেন। তো দেখতে পারতেছেন এখানে আপনারা আরও অনেক কিছু পেয়ে যাবেন, যে দেখা যাচ্ছে যে আপনার কল, লাস্ট স্ক্রিন স্ট্যাটাস সব কিছু এখানে দেখতে পারবেন। তো এই গেল। দ্বিতীয় আপনি সেটিংয়ে ট্যাপ করেন, তারপরে উপরে দেখতে পারতেছেন ফাংশন, ওইটাই ট্যাপ করেন। এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে শো ভয়েস ক্লাব, এই অপশনটা যদি অন রাখেন আপনার এখানে ভয়েস ক্লাবের যে লোগোটা আছে ওইটা শো করবে। দেখতে পারতেছেন আমি এখানে অন করে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। তো এই যে উপরে দেখতে পারতেছেন একটি আলাদা একটি শো হয়েছে। আপনার যাদের ভয়েস ক্লাব প্রয়োজন নেই তারা এটা করবেন না, তারপর আবার ফাংশনে যাবেন, যাওয়ার পর এখানে অফ করে দিবেন সব কিছু। তো দ্বিতীয় আপনার প্রোফাইল আইকনে ক্লিক করেন, চার্ট আইকন ওইটাই ট্যাপ করেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা অন রাখলে আপনার সব চার্ট, পিকচার, ভিডিও এগুলো অটো সেভ হবে আর কি। তারপর এটা গেল। আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেক ফাংশন আছে এখানে। ব্রেক দিয়ে তারপর আপনার প্রোফাইল আইকনে ওইটাই ট্যাপ করেন। তারপর এখানে আপনি দেখতে পারবেন আপনার প্রোফাইলটা কে কে দেখছে এরকম আর কি, ভিউয়ার্স। তো আপনি চাইলে এখান থেকে আপনার প্রোফাইলের নেম, যে নামটা আছে ওইটাও আপনি পরিবর্তন করতে পারবেন। তারপর এখানে আপনার পিকচার সব কিছু আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন আর কি। মূলত ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হলো যারা নতুন তারা যেন সব কিছু বুঝতে পারে। তো আজ এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।